তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবেই আমি চাই যেন আমার দাবি দাওয়াগুলো পূরণ করে। প্রতিশ্রুতি করবি ক্ষমতা পাইলে, এখন তো আর করবে পারবে না। আমি দাবি করতাম যে আমার ছেলে প্রথম শহীদ, আমার ছেলের বিচার চাই। আরও যারা শহীদ হয়েছে তাদের ঘিরে যেন কড়া বিচার করা হয়। আর আমার রংপুরের মানুষ অবহেলিত, কর্মসংস্থান নাই, একটা মেডিকেল আর একটা কোনো কারখানা যেন হাজার হাজার লোক কর্মসংস্থান পায়, এদের দাবি জানা হলো। আর এই যে আমার মসজিদ ফাউন্ডেশন যে আবু সাইদ নামে, ওটার কথা বলা হলো যে সহযোগিতা করেন। আর এই যে স্টুডিয়াম, যে ক্ষমতা পাইলে এলে আমার দাবি দেওয়া পূরণ করেন। বিএনপির চেয়ারম্যান, তো ক্ষমতাটা হলে উনি আগে পাবে, ক্ষমতার মালিক উনি নয় আগে। হ্যাঁ, প্রধানমন্ত্রী হোক, হ্যাঁ, যেন আমার এলে বিচার প্রতিষ্ঠিত করে, এটাই চাই। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবেই আমি চাই যেন আমার দাবি দাওয়াগুলো পূরণ করে। উনি আমাদের বাড়িতে আসলেন, আমাদের সঙ্গে বসলেন, সালাম দিলেন, সবার সঙ্গে ভালো মন্দ কথা বললেন এবং আমাদের ফ্যামিলি থেকে কিছু দাবি ছিল আমাদের এলাকার উন্নতির জন্য। মেডিকেল কলেজ চাইছি, কৃষি ভিত্তিক এলাকার জন্য একটা কৃষি বিশ্ববিদ্যালয় চাইছি, যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আর বিশেষভাবে আমরা আমাদের ফ্যামিলি থেকে দাবি হইতেছে জুলাই শহীদদের বিচার যেন দ্রুত করা হয়। যেসব হত্যার আমরা রায় শুনতেছি ওগুলোতে আমরা সন্তুষ্ট নয়, যেন ওটা সঠিক তদন্ত করে সঠিক বিচার করা হয়, প্রত্যেক আসামিকে ফাঁসির আওতায় আনা হয়, কোনো আসামি যেন ছাড় না পায়, এটাই আমরা ফ্যামিলি থেকে জোর দাবি জানাইছি তার কাছে। যদি উনি ক্ষমতায় যায়, আল্লাহ পাক যদি যায় বা আল্লাহ পাক যদি তাকে সম্মানের জায়গায় নিয়ে যায়, উনি সব কিছু পূরণের আশ্বাস করছে। আমাকে কলি তোমার শরীর ভালো, আপনি ভালো আছেন, শরীর ভালো আছি, আমরা ভালো আছি, আল্লাহ থুছে এই কথা বলি। বেড়ার ঘেরের সাথে আলাপ মেডিকেল এলে সে বেড়ারা করলি কয়াটা আমি নক করে থাকনো, আমি জল ক্ষমতা উঠে বাড়িতে কর্ম কিছু আর ক্ষমতা আল্লাহ জল তোলে তাই না, আর জল না হলে তাই।